আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। জামাতের দ্বিমুখী আচরণ, এনসিপির কবর, এই হেডলাইন নিয়ে আজকে ৩ মিনিটের বক্তব্য দেব। সেটা হচ্ছে কি, জামাত একদিকে তার নেতাকর্মীদেরকে নিয়ে খুব বিশাল বাহিনী গঠন করে বিএনপির শীর্ষ নেত্রী এবং নেতা-কর্মীদের শুরু করে এবং তৃণমূল পর্যায়ে চতুর্মুখী কাদা ছোড়াছুড়ি এবং বিরাজনৈতিকরণ, মন্তব্য, কটু মন্তব্য, নগ্ন মন্তব্য থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে। আর এদিকে জামায়াতের আমির বিএনপির সাথে সরকারে থাকতে ইচ্ছা পোষণ করছে। আরেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এটা কি দ্বিমুখী আচরণ? তো অবশ্যই এটা একটা বিরাজনৈতিকরণ এবং অরাজনৈতিক একটা মতলব বলা যায়। এই মতলব বাস থেকে দেশের মানুষ কী আশা করে সেটা একটু ভাবনার বিষয় আছে। আর অন্যদিকে এনসিপি গণঅভ্যুত্থানের পরবর্তীতে নানানভাবে তো ক্ষমতার কাছাকাছি থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য নানা রকমের পায়তারা করার পরে তারা যখন দেখলো বিএনপির কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তারা এ নানানভাবে বিএনপির সমালোচনা করা শুরু করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের বৃহত্তর একটি অংশ তাদের পূর্ববর্তী প্রেমের সুবাস না ছেড়ে তারা আবার পুরানো সেই বন্ধুত্বের খাতিরে জামাতের সাথে জোট বেঁধে তারা এখন সরকারে তারা নির্বাচনে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা জামাত তো এখন জামাত এখন আবার এনসিপিকে তাদের চাহিদা মতো আসন দিতে অপারগতা প্রকাশ করেছেন। একদিকে জামাত ইতিমধ্যে ঘোষণাই দিয়েছেন যে এনসিপিকে 10টা আসনে সে বেশি আসন দেওয়া যাবে না। অথচ আমরা তো লোকমুখে শুনেছি বিএনপি তাদেরকে 10টা আসন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল। তারা সেটা নিতে পারে নাই, সেটা সাজেশন নেওয়ার মতো তারা যোগ্যতা অর্জন করতে পারে নাই। ফলে তারা এখন মহাবিপদের সম্মুখীন। প্রথম নম্বর হচ্ছে দলটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দলের মধ্যে যারা প্রগতিশীল, যারা উদার মনার রাজনীতি বিশ্বাস করে, যারা নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা বিশ্বাস করে, তারা সহ একঝাঁক উদয়মান তরুণী তারা এনসিপির মধ্যে ত্যাগ করেছেন। আর এনসিপিতে বর্তমানে যারা আছেন তারা হচ্ছেন একদিকে চাপাবাস, অন্যদিকে ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী। এদের কোনো ভবিষ্যৎ আশা করা যায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।